Dorbanokni dagi Mumbai Krak Shalo Ashram Hatiri Thayo Chicago Bania Klai Tongnai Rokno Bukcha Klairani dagi Mugri Zakha Abu Bai Chikot Kotor Amtreo Bania Klainai 250 জন Bania Klainai Rok Kha Khamleja Bishi Kolok Romoi A Thayo Bania Klai Fiber Bai Thaiya Kana Butruya Uglaija Bania Klainai Rok O Thainok Fangni Bakhaktei Thainotei Korto Mamla Klai Jakmani Mamlalo Kitigino Dorbanokni Bakhaktei Thai Bukcha Klainani Shaklai Mugri Zakha They Tiny Nok Fang Bania Klainai Rokno Shib Montir Amtreo Baniani Thai Rinani Kogbo Gazarka They multi complex Sharab Jagmani Iagulo Haino Hai Bania Klainai Rokno Thai Rizaknai Hiribo Kok Gazarka Tiny Nok Fang আমরা দীর্ঘদিন ধরে এই বাজারে বসবাস করতেছি মানে ব্যবসা বাণিজ্য করতেছি পরিবার পরিকল্পনা নিয়ে আমরা মানে চলতে খুবই অসুবিধা হয় যার ফলে আমরা 300 মানে পরিবার আছে এই জায়গাকে পুরো সম্পূর্ণ জড়িত আমরা দীর্ঘ 50 বছর ধরে আমাদের বাপ দাদা কাকা তারা ব্যবসা করেছে বর্তমানে আমরা জেনারেশন যে অবস্থা আছি এখন আমরা মানে ব্যবসা মানে নষ্টের সম্মুখীন হয়ে গেছি যখন কোর্টের রায়ে আমরা মালিকের মানে ইচ্ছার অনুযায়ী আমরা এটাতে ছাড়তে বাধ্য হয়েছি প্লাস তাইনের মৌখিক আশ্বাস যে তাইনের জায়গাতেই বর্তমানে আমরা অস্থায়ীভাবে যেন আমরা দোকানদারি করতে পারি হ্যাঁ তাইনের এই আশ্বাস পাইয়া আমরা তাইনের জায়গা সম্পূর্ণ দখলমুক্ত করে তাইনের লোক জায়গা দেখাই দিয়ে গেছে তাইনের অস্থায়ীভাবে যেখানে দোকানদারি করুন এখানে তারাই আমরা তাইনের লোক পাঠাইয়া আমরা জায়গা দেখাই দিয়ে গেছে যে কোন জায়গাতে আমরা অস্থায়ীভাবে তাইনের জায়গা তাই আমরা তো এখন কি নাম মালিকের নাম রণদীপ দেববর্মা উনি মালিক বলতে মালিক তো ছিল বিশ্বরঞ্জন দেববর্মা ওনার ওয়ারিশ সূত্রে রণদীপ দেববর্মা স্যার মালিক হিসেবে উনি এখন কেসটা ডিল করতেছে উনি আমরা মালিক উনি আমরা ভগবান উনি আমরা খালি করতে কইছে খালি করতেছি কইছে অ্যাকচুয়ালি কোর্টের কথাটার উপরে তাই আমরা কথা কইছি কথা কওয়ার পরে তাই কইছে ঠিক আছে আপনারা ভালোভাবে আপনারা ব্যবসা নষ্ট হইতো না বাজার আপনারা রাখা দেবো এটা আমার আগের থেকেই প্ল্যান আছে যেহেতু আমার বাবা এটা বসাই গেছে তাই এই কথাটা স্বীকার করছে আমরা সঙ্গে মৌখিকভাবে কথা কইতে গিয়ে কইছিল এরপরে এখন আমরা শিব মন্দির রাধামাধব মন্দিরের এখানে খালি জায়গা আছে ওইখানে আমরা হ্যাঁ মাঠে অস্থায়ীভাবে আমরা দোকান করুম এখানে করতে কইছে তাইনে লুক দিয়া তাইনে লুক পাঠাইছে আমরা জায়গা মার্কিং করে দিয়ে গেছে যে এই জায়গার মধ্যে আপনারা ঘর করে অস্থায়ীভাবে থাকেন এরপরে আমি যখন বিল্ডিং করুম তখন আপনারা শিফট হয়ে বিল্ডিং আইবেন কম পয়সার মাধ্যমে আপনারা বিল্ডিং দেবো স্টলে আপনারা আইবেন তাই না আমরা কাছে আমরা বহুত আগের থেকে জানি আমরা যারা সিনিয়র আছি পুরানো লোক যারা আছে কিছু এর মধ্যে আমরা জানি তাই ভগবানের মতো ভগবান করলো কারণ আমরা আগের থেকেই তাই অন্যভাবে কথা কইছি এখানে বাজারে কয়টা দোকান আছে টোটাল দোকান আছে আর 250 মতো 200 উপরে 200 প্লাস আর এই এরিয়াটার মধ্যে 300 100 উপরে বিয়ে আছে এই শুধু এই এরিয়াটার মধ্যে টোটালটা ধরলে তো অনেক বেশি দোকান আছে তার মানে এটা পরিবার এবার যদি দোকান 300 হয় পরিবার হয়ে যাব 300 পরিবার এই লোক ব্যাপার 300 লোক না 300 পরিবার হইলে হ্যাঁ এই লোক আচ্ছা আমরা এত বছর যাবত এখানে দোকানদারি করতেছি এতদিন তো আমাদের এই ব্যবসার দ্বারে দোকান পরিবার চালাইছি এই বাজারের মধ্যে অন্তত নিচে 250-300 লোকের জীবিকা নির্বাহ হইতেছে তারা দোকানদারি করতেছে কিন্তু এখন যদি আমরা 300 পরিবার এখন যদি আমরা এখান থেকে চলে যাই আমরা কিভাবে বাঁচবো সেটা হলো আমাদের বড় সমস্যা তবে যেহেতু আমাদের হাইকোর্টের নোটিশে আমরা উঠতেই হয় বাধ্যতামূলক সেই জন্য আমরা তাদের কাছে অনুরোধ করতেছি যে আমাদের যে বাঁচানোর জন্য তাই যেন আমাদের একটু সাহায্য করে তিনি নিজেই বলেছে যে আমি আপনাদের মারবো না আপনাদের ঘর দেব একটা করে মানে কম রেটে আপনারা কিনে নেবেন আমার থেকে আর আপাতত আপনারা যাতে বাজারটা নষ্ট না হয় আমার খালি জায়গা আছে ওইখানে টেম্পোরারিভাবে আপনারা দোকানদারি করেন পরে আমি যখন 1 বছর 1.5 বছর যা লাগে যখন ঘর কমপ্লিট হবে আপনারা আবার আয়া শিফটিং হয়ে যাবে এই আশা নিয়েই আমরা এই ঘর খালি আশ্বাস পাই আমরা এগ্রি হইছি রাজা খোরাগুলি নিতাইনি কক্ত ব্যুরো রিপোর্ট খুবই